হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবার সবাইকে সিয়ান রায় ফটোশপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটি একদমই নতুন টিউটোরিয়াল দেখব। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, এটি হলো একটি 3D ছবি। 3D ছবিকে আমরা ফটোশপে কি করে তৈরি করব, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আমরা এই ছবিটিকে ফটোশপের সাহায্যে বানাবো। এটি 3D তে বানানো আছে, আমরা এটিকে ফটোশপে বানাবো। তাহলে প্রথমে আমাদের যেখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে, লক আছে, এটিকে আমরা আনলক করে নিলাম। ঠিক আছে, লেফট ক্লিক করলাম, এটি আনলক হয়ে গেল। ওকে, এবার আমরা এখান থেকে নিব হলো পলিগনাল ল্যাসো টুল। ঠিক আছে, লেয়ার 0 সিলেক্ট থাকবে। আমরা একটু জুম করে নিই। আমরা সিলেক্ট করব, ঠিক আছে? একদম অ্যাকুরেট সিলেক্ট হতে হবে, নাও হতে পারে, পরে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। ওকে, এবার আমরা প্রেস করব হলো কন্ট্রোল জে। এটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। এটাকে আমরা একটা নেম দিয়ে দিই লেফট, যেহেতু এটা লেফটে আছে, LEFT, লেফট ওয়াল। ওকে, এবার এটিকে আমরা কন্ট্রোল প্রেস করে এই যে থাম্বনেল আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে গেল। এবার এটিকে আমরা কালার করব। তাহলে এখানে আমার দেখা যাচ্ছে যে, তোমরা ফলো করো যে এখানে একটু ডার্ক এবং একটু লাইট আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে চুজ করব হলো গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে লেফট ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা কালার পিক করলাম। ওকে, তারপরে আমরা আবার রাইট সাইডে চলে আসলাম, আবার এখানে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা যেটা ডার্ক আছে, ডার্কটিকে আমরা পিক করলাম। ওকে, দেন ওকে। এবার আমরা শিফট প্রেস করে এটিকে ড্র্যাগ করব। উল্টো দিকে হয়ে গেল। ওকে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, লেফট ওয়াল হয়ে গেল। এবার আমরা আবার লেয়ার 0 সিলেক্ট করব। সবসময় আমরা লেয়ার 0 সিলেক্ট করব, তারপরে সিলেকশন করব। ঠিক আছে, এবার আমরা কোনটা সিলেকশন করি? এবার আমরা আপার ওয়াল বা সিলিং বলতে পারো, সিলিংকে সিলেক্ট করি। ঠিক আছে, সিলেক্ট করি। এটি একদম সোজা নয়, এই জন্য শিফট প্রেস করে কিন্তু হবে না। হ্যাঁ, হয়ে গেল। আবার কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট, এটিকে একটি নাম দিয়ে দিচ্ছি আপার ওয়াল। ওকে, আবার কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে সিলেক্ট করব, আমরা ক্লিক করব, সিলেকশন হয়ে গেল। এবার আমরা আবার গ্রেডিয়েন্ট টুল নিব, গ্রেডিয়েন্ট টুলের এখানে সিলেক্ট করব, লেফটে ক্লিক করব, আবার এখানে লেফট ক্লিক করব, তারপর এখান থেকে আমরা কালার পিক করব।
ওকে, তারপরে রাইট সাইড, এখান থেকে কালার পিক করব, ওকে। আবার আমরা শিফট প্রেস করে ড্র্যাগ করব, ঠিক আছে। কন্ট্রোল ডি ফর সিলেক্ট। এবার আমরা আপার ওয়ালটাকে বন্ধ করে রাখবো, তাহলে আমরা পিলারটিকে বা ফ্রন্ট যে ওয়ালটি আছে সেটিকে আমরা দেখতে পারবো। আবার আমরা সিলেক্ট করবো সবসময় লেয়ার 0, মেইন যে সাবজেক্ট আছে সেটিকে সিলেক্ট করব। আবার পলিগন টুল নিলাম, এবার আমরা ফ্রন্ট ওয়ালটাকে সিলেক্ট করব। ফ্রন্ট ওয়াল সিলেক্ট করি, ওকে। কন্ট্রোল জে ডুপ্লিকেট, আবার এটির নাম দিয়ে দিই ফ্রন্ট ওয়াল। নাম দিলে তোমরা বুঝতে পারবে। আবার কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে লেফট ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আবার আমরা নেব হলো গ্রেডিয়েন্ট টুল, কালার পিক করব। প্রথমে এই পাশটা ক্লিক করি, ওকে। তারপরে রাইট সাইড, ওকে। এবার আমরা আবার শিফট প্রেস করে ড্র্যাগ করব, ঠিক আছে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার আমরা ফ্রন্ট ওয়ালটিকে বন্ধ করে রাখছি। আবার আমরা লেয়ার 0 সিলেক্ট করব। এবার আমরা পিলারটিকে সিলেক্ট করব। আবার আমরা পলিগন লেসো টুলে চলে গেলাম। এবার আমরা একটু জুম করে নিই, সিলেকশন যদি আগে পিছিয়ে হয়ে যায় ব্যাক প্রেস করবে, তাহলে আগেরটি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সিলেকশন যত ভালো হবে অ্যাকুরেসি তত বেশি আসবে। ওকে, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটার নাম দিয়ে দিলাম আমরা পিলার, ঠিক আছে। আবার কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। পিলারের কালারটি আমার দেখে মনে হচ্ছে মোটামুটি এক ধরনেরই কালার আছে, এই জন্য এখানে আমি গ্রেডিয়েন্ট ইউজ করছি না। আমি এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এখানে ক্লিক করছি, কালার পিক করলাম, ওকে। অল্ট ব্যাকপেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ওকে। আবার লেয়ার 0 সিলেক্ট, সাইডে আছে। এবার সাইডটিকে সিলেক্ট করব, আর একটু জুম করে নিচ্ছি, ওকে। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটির নাম দিচ্ছি না, এটি পিলারের সাইড, এটিকে আমরা মার্জ করে দিব পরে। কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। এটির কালার পিক করি,
এটিকে আমরা আর একটু হালকা রাখছি। অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আমরা সবই এখনো সিলেক্ট করছি, ঠিক আছে। আমাদের লেফট হয়েছে, ফ্রন্ট হয়েছে, আপার হয়েছে। এবার আমরা রাইট সাইড আসব। আবার লেয়ার 0 সিলেক্ট, সবসময় লেয়ার 0 সিলেক্ট, সাবজেক্ট থেকে আমাদের কপি হবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস করি, একটু জুম করে নিই। সিলেকশনটা দেখে করবে। এবার স্পেস বার ধরে আমরা এটাকে সরাতে পারি। আবার স্পেস বার ধরে সরিয়ে নিচ্ছি। আবার স্পেস বার ধরে আমরা উপরে আসছি। এই যখন গোল চিহ্নটা আসবে তার মানে এটি মিলে যাবে। ওকে, এবার জুম আউট করছি। কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটার নাম দিচ্ছি আমরা রাইট ওয়াল। এন্টার। এবার আবার কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে লেফট ক্লিক, আবার এটিতে গ্রেডিয়েন্ট দিয়ে দেখি আমরা। গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, একটু বাঁদিকে নিয়ে আসি। প্রথমে এই সাইড থেকে কালার পিক করি, ওকে। তারপরে রাইট সাইডে, ওকে ওকে। এবার শিফট প্রেস করে আমরা এটিকে কালার দিয়ে দিব, ঠিক আছে। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ঠিক আছে। এটিকেও আমরা বন্ধ করে রাখছি। আবার লেয়ার 0 সিলেক্ট। এবার আমরা চলে আসবো কোথায়, উইন্ডোতে। তাহলে উইন্ডোর জন্য আমরা আর একটু জুম করে নিচ্ছি যাতে আর একটু পরিষ্কার দেখা যায়, ঠিক আছে। আবার পলিগন ল্যাসো টুল সিলেক্ট করলাম। এবার আমরা উইন্ডো সিলেক্ট করব। ওকে, কন্ট্রোল জে ফর ডুপ্লিকেট, এটার নাম দিয়ে দিচ্ছি আমরা উড। এন্টার। কন্ট্রোল থাম্বনেইলে লেফট ক্লিক, কন্ট্রোল থাম্বনেইলে লেফট ক্লিক। এবার এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলের দরকার নেই, এখান থেকে কালার পিক করব আমরা সোজাসুজি, একটু হালকা রাখবো। অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, ওকে।
আবার আমরা লেয়ার 0 সিলেক্ট করব। আবার আমরা একটু উইন্ডোটা কি জুম করে নিই। স্পেস বার ধরে নিচে আসবো। স্পেস বার ধরে উপরে যাব। ভুল হয়ে গেল, কন্ট্রোল লেগে গেছে, কন্ট্রোল জেড আবার সিলেক্ট করতে হবে। স্পেস বার ধরে নিচে, তাড়াহুড়াও করবে না সিলেক্ট করতে। ওকে, কন্ট্রোল জে, এটির নাম দিয়ে দিচ্ছি আমরা উড 1, এন্টার। একটু জুম আউট করছি। আবার কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। কালার পিক করে নিই। অল্ট ব্যাকপেজ, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, এবার আসছে মাঝখানেরটা। আবার লেয়ার 0 সিলেক্ট, সবসময় মেইন ছবিটি আমাদের সিলেক্ট করতে হবে। স্পেস বার ধরে উপরে যাচ্ছি। কন্ট্রোল জে, এটিরও নাম দিয়ে দিচ্ছি উড 2, এন্টার। কন্ট্রোল থাম্বনেলে লেফট ক্লিক। এই উডের যে কালার আছে এটিরও সেই কালার থাকবে, তাহলে কালার আমাদের আগের থেকে সিলেক্ট আছে। আমরা শুধু অল্ট ব্যাকপেজ করব, কন্ট্রোল ডি ফর সিলেক্ট, তাহলে দুটো একসাথে মিলে যাবে। ঠিক আছে, এখনো কোনো কিছু তোমরা বুঝতে পারছো না? মেইন ছবিটি বন্ধ করলেই তোমরা সব আস্তে আস্তে বুঝতে পারবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো কোথায়? হোয়াইট গ্লাস। ঠিক আছে, লেয়ার 0 সিলেক্ট, জুম করে নিই। স্পেস বার ধরে নিচে আসছি।
আবার স্পেস বার ধরে উপরে যাচ্ছি, কন্ট্রোল জে, এটির নাম আমরা দিয়ে দিব গ্লাস, এন্টার। একটু জুম আউট করছি, কন্ট্রোল থাম্বনেইলে লেফট ক্লিক, এটি আছে একদম হোয়াইট, ওকে, অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, আবার লেয়ার 0 সিলেক্ট। এবার রাইট সাইডের গ্লাসটিকে আমরা সিলেক্ট করব, একটু জুম করে নিই, কন্ট্রোল এ, তাহলে এটি হবে গ্লাস 1। নেম তোমরা তোমাদের মতনও রাখতে পারো, যাতে পরবর্তীতে আমাদের লেয়ার কোনটা উপরে দিতে হবে বা নিচে দিতে হবে সেটা যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আবার কন্ট্রোল থাম্বনেইলে লেফট ক্লিক, একটু জুম আউট করে নিই, কালার হোয়াইট আছে, অল্ট ব্যাকস্পেস, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। ঠিক আছে, আমি একবারে করে নিচ্ছি, তোমরা এখনো কিছুই দেখতে পাচ্ছ না। তোমাদের একবার মেইন লেয়ার বন্ধ করে আমি দেখিয়ে দিই কি দাঁড়াচ্ছে। এই যে আমাদের লেয়ার 0, এটিকে আমরা যদি বন্ধ করি, আরেকটি বন্ধ আছে আমাদের, ঠিক আছে। এবার আমাদের এটির সাথে মুভ টুল নিই, ভিতে মুভ টুল শর্টকাট, নাহলে ডিরেক্ট তোমরা মুভ টুল সেট করতে হবে, এটিকে আমাদের ঠিক করতে হবে। ফ্রন্ট ওয়াল সিলেক্ট, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ডিস্টর্ট, আমরা এটিকে ম্যাচ করে দিব, এন্টার। আর একটু ম্যাচ হবে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, ডিস্টর্ট, এন্টার, হয়ে গেছে। এবার আমাদের পিলার দেখা যাচ্ছে না, তাহলে এই যে আমাদের পিলার আর লেয়ার 1 পিলারের সাইডটি ছিল, এই দুটোকে আমরা ধরে কি করব, এটিকে আমরা মার্জ লেয়ার করে দেব। এবার এই পিলারটি যাবে ফ্রন্ট ওয়ালের উপরে, তাহলে আমরা পিলারটিকে দেখতে পাবো। তাহলে এটিকে আমরা উপরে তুলে দিচ্ছি, পিলার চলে আসছে, পিলার দেখতে পাচ্ছি আমরা। এবার পিলারটি থাকবে সিলিং আপার ওয়ালের উপরে, চলে আসছে। এবার আমরা উইন্ডোগুলো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমরা আগে উইন্ডোগুলো একবারে সিলেক্ট করে নিই, উড থেকে আমাদের সবকিছু শুরু হবে, উড এবং শিফট প্রেস করে এটা গ্লাস, ঠিক আছে। আমাদের এটি আছে রাইট ওয়াল, রাইট ওয়ালের উপরে সবগুলো যাবে। এখন বুঝতে পারছো, সব চলে এসছে, নিচে শুধু আমাদের ফ্লোর বাকি আছে আর উইন্ডোর কিছু কাজ বাকি আছে, ঠিক আছে।
এবার আমরা গ্লাস যে লেয়ারটি আছে, গ্লাস এবং গ্লাস 1 এটিকে বন্ধ করে দিলাম, আর রাইট ওয়ালটিকে আমরা বন্ধ করে দিই। আর আমরা মেইন যে লেয়ারটি আছে 0 এটিকে অন করব। তখন এবার আমাদের যে ব্লু সাইডটি আছে এটিকে আমাদের এবার ড্র করতে হবে। ঠিক আছে, আমরা একটু জুম করে নিচ্ছি। আবার পলিগন ল্যাসো টুল সিলেক্ট করলাম, লেয়ার 0 সিলেক্ট। এবার আমরা ব্লু পার্টটি ড্র করব। এখানে সিঙ্গেল করতে পারো, তোমরা ডবলও করতে পারো। আমি একবারে দুটো করতে চাই, তাহলে আমাকে এই দুটো ধরলে আমি একবারে দুটোকে একসাথে কাজ করতে পারবো। ঠিক আছে, এটি সিলেক্ট হয়ে গেল। তার সাথে এটিকেও সিলেক্ট করে নিই। ওকে, কন্ট্রোল জে ডুপ্লিকেট। ঠিক আছে, এটিকে আমরা নাম দিয়ে দিচ্ছি গ্লাস 2। আমি বোঝার জন্য আমার নাম দিচ্ছি। ঠিক আছে, এটিকেও একটু গ্রেডিয়েন্ট টাইপ আছে। তাহলে কন্ট্রোল থাম্বনেল লেফট ক্লিক, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। প্রথমে লেফট, উপরের দিকে মনে হচ্ছে একটু ডার্ক আছে। ওকে, রাইট সাইড, এবার নিচের দিকে। ওকে, হ্যাঁ একটু ডিফারেন্স আছে। ওকে, ঠিক আছে, এবার আমরা এটিকে ধরে শিফট প্রেস করে ড্র্যাগ করে দিই। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আমরা মেইন লেয়ারটি বন্ধ করি, আবার লেয়ারগুলো অন করি। সব লেয়ার অন আছে। তাহলে গ্লাস 2 আমাদের যাবে, হোয়াইট কোনটা আছে আমাদের, হোয়াইট পোর্শনের উপরে যাবে। চলে গেছে। আস্তে আস্তে ছবি তৈরি হয়ে যাচ্ছে। আবার লেয়ার 0কে আমরা অন করব, লেয়ার 0 সিলেক্ট করব। এবার নিচে একটু ডার্ক শেড আছে, সেটিকে দেখার জন্য আবার আমরা গ্লাস অফ করব। আর রাইট ওয়াল টিকে অফ করবো। এবার নিচেরটা ধরলাম, আবার পলিগন লাসো টুল, এটা একটু ছোট আছে,
ওকে, একবারে দুটো সিলেক্ট করে নিচ্ছি আমরা। ওকে, আবার কন্ট্রোল জে, ঠিক আছে। তাহলে এটি গ্লাস 3 আসবে। এন্টার, কন্ট্রোল সামনে লেফট ক্লিক, সিলেক্ট হয়ে গেল। এটি একটি কালার আছে, এখান থেকে কালার পিক করে নিচ্ছি। অল্ট ব্যাকপেজ, কন্ট্রোল ডি ফর সিলেক্ট। মোটামুটি আমাদের এদিকে সব কাজ কমপ্লিট। এবার গ্লাস 3টা কোথায় যাবে আমাদের আবার অন করতে হবে। সবগুলো অন করে নিচ্ছি, আবার সব অন আছে। মেইন লেয়ারটি বন্ধ করে দিচ্ছি। তাহলে গ্লাস 3 যাবে আমাদের হোয়াইট যে গ্লাসটি আছে তার উপরে। হোয়াইট কোনটি আছে? চলে গেছে। এবার মুভ টুল ধরে এটি একটু উপরে উঠবে, মুভ টুল সিলেক্ট করলাম আমরা। ওকে, মিলে গেল। এবার আমাদের আসবে হলো ফ্লোর। তাহলে আমরা চলো ফ্লোর নিয়ে আসি। এখানে একবার অন করি মেইন লেয়ারটি। এই যে ফ্লোর আছে, এটি আমি যতদূর দেখেছি এটি হয়তো আইস্টক যে ওয়েবসাইট আছে সেখান থেকে হয়তো নেওয়া। সেখান থেকে নিতে গেলে তোমাকে এটিকে পয়সা দিয়ে কিনে নিতে হবে। তা সেটি না করে আমরা ফ্রিতে যে কোনো টেক্সচার আমাদের পাওয়া যায়, ফ্লোর টেক্সচার, উড টেক্সচার, সেই ধরনের আমি একটি টেক্সচার ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, আমরা সেটা দিয়েই কাজ করব। এটিকে বন্ধ করে রাখছি। এবার তোমরা ডিরেক্ট এখানে প্লেস করতে পারো। কি করে প্লেস করবে? ফাইল, প্লেস এমবেডেড সিলেক্ট করলাম। আমার কোথায় রাখা আছে? আমার রাখা আছে ডেস্কটপে। ওকে, প্লেস, ঠিক আছে। এবার এটিকে আমরা ঘুরিয়ে দেব। তাহলে এখানে আমি 90 লিখে দিচ্ছি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এটিকে আমাদের ছোট করতে হবে। এন্টার। এবার এটিকে বড় করতে হবে। তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে শুধু বড় করলে হবে না, এটিকে আমাদের বড় করতে হবে কিসে? পার্সপেক্টিভে। তাহলে পার্সপেক্টিভ সিলেক্ট করলাম। এবার আমরা এটিকে ড্র্যাগ করব, আমরা এদিক দিয়ে ড্র্যাগ করব। তারপরে এদিকে আসবো। এন্টার করে নিই, ছবিটিকে একটু ছোট করে নিই। ঠিক আছে, কন্ট্রোল টি, রাইট ক্লিক, পার্সপেক্টিভ। যেহেতু সবার নিচে আছে সেই জন্য আমার কোনো অসুবিধে নেই, এটি যতই বড় হোক
ওকে, এন্টার হয়ে গেল। এবার আমরা মেইন লেয়ারটিকে আবার অন করি, এটিকে ফ্লোরটিকে আমরা বন্ধ করি। এই যে দেখতে পাচ্ছ এখানে শ্যাডো আছে, ঠিক আছে। এটিকে আমাদের ক্রিয়েট করতে হবে। মেইন লেয়ারটিকে এই যে আমরা ফ্লোরটিকে যে নিয়ে এসেছি এটির আমরা আরেকটি কপি করব, পরবর্তীতে এটির আরেকটি কপি দরকার হবে। কন্ট্রোল জে, কপি করে রাখলাম, এটি স্মার্ট অবজেক্ট হয়ে আছে, ঠিক আছে। আমরা লেয়ার 0 সিলেক্ট করলাম, এবার এই দুটোকে আমরা বন্ধ করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা শ্যাডো ক্রিয়েট করব, ঠিক আছে। তাহলে চলো শ্যাডো ক্রিয়েট করি। আমরা এখান থেকেই ধরি, স্পেস বার ধরে সরিয়ে নিচ্ছি। ব্যাকস্পেস এটা আর একটু বড় হবে, আবার স্পেস বার ধরে সরিয়ে নিচ্ছি। একটু জুম করে নিই, কন্ট্রোল প্লাস। ব্যাকস্পেস আর একটু নিচে নামবে, ওকে। জুম আউট করে নিই, কন্ট্রোল জে, ঠিক আছে। এটিকে ফ্লোর নাম দিয়ে দিচ্ছি, এন্টার। এবার আবার কন্ট্রোল থাম্বনেল প্রেস, ঠিক আছে। এবার একটি ফ্লোর আমরা অন করছি, এই ফ্লোর সিলেক্ট করব, সিলেক্ট করে এবার এটিকে কি করে দেব আমরা, মাস্ক, ঠিক আছে।
মাস্ক হয়ে গেল, এই জন্য আমি দুটো ফ্লোর নিয়েছিলাম, কপি বলেছিলাম, এই যাতে এটি না থাকলে নিচের ফ্লোরটি দেখা যাবে। ঠিক আছে, এটিকে অন করে রাখছি। মেইন লেয়ার যে আছে আমাদের, মেইন লেয়ার 0 বন্ধ করে রাখছি। এবার আমরা ব্রাইটনেসকে ক্লিপিং গ্লাস করে নিয়েছি। এবার এটিকে আমরা একটু ডার্ক করব। উপরে আমাদের একটি লেয়ার আছে ফ্লোরের, এটিকে আমরা অফ করে রাখবো। এবার ব্রাইটনেস সিলেক্ট করব। তার আগে আমরা একটা কাজ করে নিই। উপরে যে আমাদের ফ্লোরটি আছে এটি থাকবে আমাদের হলো নিচে। ঠিক আছে, এবার আমরা তাহলে কালারটা বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, কন্ট্রোল ডি ফর সিলেক্ট। ঠিক আছে, আমাদের তাহলে শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, ডার্ক শ্যাডো। ঠিক আছে, এবার আমরা এটিকে স্মুথ করতে পারি। আগে আমাদের আরো কিছু শ্যাডো আছে, আবার আমরা লেয়ার 0 যে মেইন আমাদের লেয়ার আছে সেটিকে অন করি, ফ্লোর অফ করে রাখি। ফ্রন্ট ফ্লোরটাকেও আমাদের অফ করতে হবে। ঠিক আছে, ওখানেও আরেকটি শ্যাডো আছে, আমরা আগে এই শ্যাডোটিকে ক্রিয়েট করে নিই। ঠিক আছে, এই যে এখানে যে শ্যাডোটি আছে। আবার আমরা চলে আসবো পলিগন ল্যাসো টুল, এখানে আছে। এখন আমরা মাপ নিয়ে এটিকে বন্ধ করে এখানে এটি ডিলিট করতে পারি আমরা এখন। ঠিক আছে, মেইন লেয়ার আমরা অফ করে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের নিচের লেয়ারটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্লাস জুম করে নিচ্ছি। স্পেস বার ধরে আমরা এদিকে সরে আসছি। জুম আউট করছি, কন্ট্রোল মাইনাস বা জেড প্রেস, লেফট মাউস বাটন ক্লিক, জুম ইন জুম আউট। ঠিক আছে, এবার এটি সিলেক্ট আছে, এটিকে আমরা ডিরেক্ট আবার কি করব, ডার্ক করব। ঠিক আছে, আবার আমরা চলে আসছি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ক্লিপিং মাস্ক করে দিব।
ওকে, জুম আউট। ঠিক আছে, এবার ফ্রন্ট লেয়ারটাকে আমরা বন্ধ করি, ফ্রন্ট মুভ টুল দিয়ে ফ্রন্ট লেয়ারটিকে সিলেক্ট করে নিই, ফ্রন্ট ওয়াল, আর মেইন লেয়ারটিকে অন করি। ঠিক আছে, এখানে আমাদের আরেকটি শ্যাডো আছে, এটিকে ক্রিয়েট করতে হবে। ফ্রন্ট ওয়াল আবার আমরা ফ্রন্ট ওয়াল সিলেক্ট করলাম, পলিগন ল্যাসো টুল, ওকে। আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসব, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক, এটিকে আমরা ব্রাইটনেস বাড়িয়ে দেব। ওকে, জুম আউট। ঠিক আছে, এবার মেইন লেয়ারটিকে আমরা অন করি। ঠিক আছে, এবার অল্ট প্রেস করে এই আই বাটনটিতে ক্লিক করব। দেখো, ওকে। এবার আমরা এটিকে একটু ফেড করে দিতে পারি, তোমরা ইচ্ছা করলে গসিয়ান ব্লার ইউজ করতে পারো। গসিয়ান ব্লার ইউজ করলে এটি একটু ফেড হয়ে যাবে, আর না হলে তোমরা এখান থেকে ইরেজার টুল নিতে পারো। ইরেজার টুল নিয়ে মার্ক সিলেক্ট কোনটা আছে, মুভ টুল দিয়ে আমাদের কোনটা, এটি আছে, মার্ক সিলেক্টেড আছে, ইরেজার টুল, ফ্লো থাকবে 10 to 15%। আমরা এটিকে একটু হালকা করে দিতে পারি। এক্সপ্রেস আমাদের হোয়াইট ফোরগ্রাউন্ড লাগবে, জুম করে নিই, ব্রাশটিকে আর একটু ছোট করে নিই। তোমরা চাইলে এটিকে একটু ফেড করে দিতে পারো। ওকে, জুম আউট। তাহলে বন্ধুরা, খুব সহজেই আমরা একটি 3D কে আমরা ফটোশপের সাহায্যে বানাতে পারি। তাহলে সবকিছু এটি 3D দিয়ে বানানো ছিল, সেটিকে আমরা ফটোশপের সাহায্যে 3D তে বানালাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি আর বড় করছি না। আমি কিছু তারপরে অ্যাডজাস্টমেন্ট করেছি। ঠিক আছে, তারপরে অ্যাডজাস্টমেন্ট করার পর আমার ফিনিশিং এই এসেছে। যদি তোমাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করো, সেখানে তোমরা তোমাদের ফটোশপের কাজগুলো আপলোড করো। তাহলে খুব দ্রুত অতি অবশ্যই আশা করি তোমরা ফটোশপের কাজ সম্বন্ধে আরো অনেক উন্নতি করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখছি। ফটোশপ টিউটোরিয়ালটি দেখার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।